Hello friends, how are all of you? Hope you are enjoying your time. I'm fine. আজকে আসছি ন্যারেশন নিয়ে কাজ করব। এর আগে বলে রাখি আমার অন্য একটা চ্যানেল রয়েছে লার্ন এন্ড এনজয় ইংলিশ, যেখানে লেকচারগুলো ইংলিশে দেওয়া রয়েছে। লার্ন এন্ড এনজয় ইংলিশে লেকচারগুলো ইংলিশে, আর লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশ এই চ্যানেলটার মধ্যে লেকচারগুলো বাংলায়। এবং এখানে লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশে যতগুলো লেসন রয়েছে, লার্ন এন্ড এনজয় ইংলিশের ক্ষেত্রেও সব লেসনগুলো ওখানে রয়েছে। আচ্ছা, আমরা শুরু করি। নেরেশন বাই স্পিচ কাকে বলে? বক্তার বক্তব্যকেই মূলত বা কারো কথাকেই নেরেশন বা স্পিচ বলে। নেরেশন দুই প্রকার, টু টাইপস, ডিরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন। বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ করাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট নেরেশন বলা হয়। বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। তো আমরা এখানে দেখি, হি সেড টু মি আই এম ফাইন, আই এম ফাইন। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আমি পূর্বের লেসনগুলোতে টেন্স এবং ভয়েসের ট্রান্সলেশন মেথডের মাধ্যমে বুঝিয়েছি। তো কাজেই ন্যারেশনে গেলেও টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে আমাদের। ভয়েসের স্ট্রাকচারগুলো আমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। টেন্স ভয়েস না জেনে আমরা কোনোভাবেই ন্যারেশনে কাজ করতে পারবো না, কারণ এখানে অনেক চেঞ্জিং রয়েছে। আচ্ছা, এর পূর্বে আমরা সাধারণভাবে একটু সাবজেক্ট পজিটিভ অবজেক্টগুলো একটু দেখে আসি। আই, সাবজেক্ট হচ্ছে মাই, পজিটিভ হচ্ছে মি। ইউ হচ্ছে সাবজেক্ট, ইয়োর হচ্ছে পজিটিভ, ইউ হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ওই, পজিটিভ হচ্ছে আওয়ার, অবজেক্ট হচ্ছে আস, সাবজেক্ট হচ্ছে হি, পজিটিভ হচ্ছে হিজ, অবজেক্ট হচ্ছে হিম, সাবজেক্ট হচ্ছে শি, পজিটিভ হচ্ছে হার, অবজেক্ট হচ্ছে হার, সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্ট হচ্ছে দে, দে, পজিটিভ হচ্ছে টিএচই আই আর, অবজেক্ট হচ্ছে দেম। এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ এটা। আর এটার ইনডাইরেক্ট স্পিচ হবে, এটার ইনডাইরেক্ট স্পিচ হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ফাইন। আমি এটা জাস্ট পরিচয় করিয়েছি, এটা কোনো আমি চেঞ্জিং দেখাইনি, আমি জাস্ট পরিচয় করিয়ে দিয়েছি। ন্যারেশন বাই স্পিচ কাকে বলে? বক্তার বক্তব্যকে ন্যারেশন বাই স্পিচ বলে। ন্যারেশন টু টাইপস বা দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ করাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলা হয়। বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। হি সেড টু মি আই এম ফাইন, এরকম কোটেশন মার্ক যুক্ত দেখলে আমরা এটাকে বলবো ডিরেক্ট স্পিচ। আর এটাকে চেঞ্জ করলে বা কোটেশন ছাড়া এরকম যখন জয়নিং অবস্থায় দেখবো সেটাকে বলবো ইনডাইরেক্ট স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই কোটেশন মার্ক যুক্ত যেটা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো ন্যারেশনের মধ্যে আমাদের 5টি জায়গায় কাজ করতে হবে: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। 5টি সেন্টেন্সে কাজ করতে হবে। এছাড়াও আবার এক্সেপশনাল রোলস রয়েছে। আমি ন্যারেশন বা স্পিচটাকে 2টা পার্টে ভাগ করার চেষ্টা করব, পার্ট 1 এবং পার্ট 2। এরপর আবার এক্সেপশনাল রোলস দিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করব। তো আজকে মূলত থাকবো পার্ট 1-এর মধ্যে। পার্ট 1-এর মধ্যেই মূলত থাকবো। আচ্ছা, তো পার্ট 1-এর ক্ষেত্রে যদি থাকি এখন আমরা যাচ্ছি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজ করার জন্য যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যাচ্ছি।
অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি লিখি যে হি স্যাড টু মি, হি স্যাড টু মি, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে মূলত তিনটা কাজের পরিবর্তন হবে। একটা হচ্ছে পার্সন চেঞ্জ, আরেকটা হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে। এছাড়াও যদি আমরা এরকম শব্দগুলো দেখি, সেক্ষেত্রে নৈকট্যবাচক ওয়ার্ডগুলো দূরত্ববাচকে ঘোরাতে হবে। যেমন দিস থাকলে ডেট হবে, তারপরে হচ্ছে দিস থাকলে দোষ হবে, তারপরে হচ্ছে নাও থাকলে দেন হবে, এরপর হচ্ছে ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, দ্য প্রিভিয়াস ডে। এগুলো লিখে নিতে হবে, আমি একটু পরে মুছে ফেলবো আবার, কারণ আমার বোর্ডে জায়গা হবে না ভাবি। তারপরে হচ্ছে টুমরো থাকলে টুমরো, জেনারেলি এগুলোই ব্যবহৃত হয়ে থাকে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে হবে। আমাদের আমি বলেছি ন্যারেশন পরিবর্তন করার আগে তিনটা বিষয়ের পরিবর্তন লাগবে, পার্সন চেঞ্জ লাগবে, টেন্স চেঞ্জ লাগবে। এছাড়া যদি এরকম নৈকট্যবাচক ওয়ার্ডগুলো পাওয়া যায় তাহলে দূরত্ববাচকে নিতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে এটা একটু লিখে নিব, লিখে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করব। হি সেড টু মি দ্যাট, এটা আমি অ্যাসার্টিভ বুঝলাম কিভাবে? আমার রিপোর্টেড স্পিচটা দেখেই বুঝতে পারছি যে আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার রিপোর্টেড স্পিচটা দেখেই আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে আমাদের যে রোলসটা রয়েছে সেই রোলসগুলোর মধ্যে একজ্যাক্টলি আমাদের অন্য কোনোভাবেই আমরা কোনো কাজ করতে পারবো না। আমাদেরকে যেভাবে স্ট্রাকচার থাকবে এখানে জাস্ট ওইভাবেই কাজ করতে হবে। স্ট্রাকচারের বাইরে আমরা বিন্দু মাত্র এই দিক সেদিক করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালো মতো জানা থাকতে হবে, এই যে সাবজেক্ট, পজিটিভ, অবজেক্ট, এগুলো জানা থাকতে হবে, এবং হচ্ছে যদি এরকম নৈকট্যবাচক ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে, যদি পাই তাহলে চেঞ্জ করবো সেই জন্যই। আচ্ছা, তো বলেছি সেন্টেন্স, আমি এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন বুঝবো কীভাবে? রিপোর্টেড স্পিচকে দেখে বুঝতে পারবো এটা রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে আমি অ্যাসার্টিভের রোলে চেঞ্জ করবো। এটা যদি ইন্টারগেটিভ হয় ইন্টারগেটিভের রোলে চেঞ্জ করবো, ইম্পারেটিভ হলে ইম্পারেটিভের রোলে চেঞ্জ করবো, অপটেটিভ হলে অপটেটিভের রোলে চেঞ্জ করবো, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমেটরি রোলে চেঞ্জ করবো। তো আমি যখন এটা যেহেতু এখন অ্যাসার্টিভে, আমি অ্যাসার্টিভ দিয়েই শুরু করলাম। হি সেড টু মি, হি সেড টু মি যা রয়েছে তাই, হি সেড টু মি দ্যাট। এখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকে সেড টু মি না বলে টোল্ড মি বলেন, টোল্ড মি। আচ্ছা, তো যেহেতু হি সেড টু মি দ্যাট দিয়ে জয়েন করা যায়, তাহলে আমি আর টোল্ড মি এটা লিখি না আর কি, কিন্তু কেউ যদি চায় তাহলে লিখতে হবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, টোল্ডের পরে যেন অবজেক্ট থাকে। সেইটের পরে যেমন হি সেড দ্যাট বলা যায়, হি সেড টু মি দ্যাট বলা যায়, কিন্তু হি টোল্ড দ্যাট বলা যায় না কখনোই। হি টোল্ড মি দ্যাট এটা বলতে হবে, টোল্ডের পরে অবশ্যই অবজেক্ট আসতে হবে। তো যেহেতু হি টোল্ড দ্যাট এরকম হয় না, হি টোল্ড মি দ্যাট বা হচ্ছে সাউন্ড টোল্ড রেজা এরকম বলতে হবে। তো সেই জন্য বলে যেহেতু টোল্ডের মধ্যে একটা ঝামেলা রয়ে গেছে, টোল্ড যেহেতু সবসময় অবজেক্ট লাগবে তাকে, যেমন হি টোল্ড মি দ্যাট, ঠিক আছে, কিন্তু হি টোল্ড দ্যাট রং। তো যেহেতু একটা ঝামেলা রয়ে গেছে সেজন্য বলি যে না, টোল্ডের দরকার নেই, যা আছে তাই, কারণ হি সেড দ্যাট ও রাইট, হি সেড টু মি দ্যাট ও রাইট। আচ্ছা, বুঝলাম। এবার যাচ্ছে আমি পার্সন পরিবর্তনের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন আই, সরাসরি এটার সাথে সম্পর্ক নেই আমাদের। যেমন হি সেড টু মি দ্যাট আই হ্যাভ ডান ইট, তার মানে এই আইটা হচ্ছে হি এর কথা, তো সে আমাকে বললো যে সে এটা করেছে, বা হচ্ছে ফার্স্ট পার্সন মানে এটার সাথে সম্পর্ক হি। এবং এবার যাচ্ছে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে, এটা হচ্ছে, আচ্ছা টেন্স পরিবর্তনগুলো একটু বলে দেই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক কথা আমরা বলে দিই অনেক সময় প্রেজেন্টের চারটা পাস্টের চারটাতে পরিণত হবে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে
তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট হবে। এটা যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, যদি এটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কী হবে, কোনো চেঞ্জ লাগবে না, শুধু পার্সন চেঞ্জ হলে হবে। তারপর হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে আমরা সব জায়গার মধ্যে ওখানে মডেল পাবো। শ্যাল পেলেও উড লিখবো, উইল পেলেও উড লিখবো। এছাড়াও অন্য কোনো মডেল পেলে ক্যান থাকলে কুড লিখবো, মে থাকলে মাইট লিখবো। এইভাবে আমরা কাজগুলো করে যাব। এবং মাস্টের ক্ষেত্রে মাস্ট যদি বাধ্যতামূলক বোঝায় তাহলে আমরা মাস্টে রেখে দিব। মাস্ট যদি সাধারণ কোনো কথা বোঝায় তাহলে আমরা ওখানে উড হ্যাভ টু বা হচ্ছে হ্যাড টু লিখবো, উড হ্যাভ টু বা হ্যাড টু। যদি বলা হয় যে বাধ্যতামূলক কথা কীরকম, যেমন হচ্ছে উই মাস্ট সে আওয়ার প্রেয়ার, একদম বাধ্যতামূলক, নো অল্টারনেটিভ, এখানে মাস্ট থেকে যাবে। কিন্তু যদি বলা হয় যে আই মাস্ট গো টু ঢাকা, সেক্ষেত্রে মাস্টটা পরিবর্তিত হয়ে উড হ্যাভ টু বা হচ্ছে হ্যাড টুতে পরিণত হবে। এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম ধাপে একটু ঝামেলা হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি পরবর্তীতে আমাদের আর টেন্স নিয়ে কোনো একটা ঝামেলা হবে না। তো কাজে আমরা প্রথমেই একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। যেমন হি সেড টু মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স, হি সেড টু মি দ্যাটই লিখি। কেউ যদি লিখে হি টোল্ড মি দ্যাট, কোনো প্রবলেম নেই। টোল্ডের পরে যেহেতু অবজেক্ট লিখতে হয়, হি টোল্ড মি দ্যাট, টোল্ডের পরে যেহেতু অবজেক্টের প্রয়োজন হয় সেজন্য বললাম যে ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। কিন্তু হি টোল্ড দ্যাট রং, হি টোল্ডের পরে অবশ্যই অবজেক্ট, হি টোল্ড মি দ্যাট রাইট, হি টোল্ড দ্যাট রং। কিন্তু হি সেড দ্যাট বা হি সেড টু মি দ্যাট, নো প্রবলেম। এই জন্য বলি যে এনকারেজ করি সেড টু মি দিতে। আর কেউ যদি কমফর্ট ফিল করে টোল্ডে লিখবো, ওকে, নো প্রবলেম। টেন্স পরিবর্তনগুলোর কথা আবার বলি। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওইভাবে থেকে যাবে। তারপর হচ্ছে যে যদি এটা ফিউচারে থাকে, ফিউচারে আমরা সবসময় শ্যাল বা উইল পাবো। শ্যালের পরিবর্তে উড লিখবো, উইলের পরিবর্তে উড লিখবো। এছাড়া অন্যান্য মডেলগুলো ক্যান থাকলে কুড লিখবো, মে থাকলে মাইট লিখবো। মাস্ট থাকলে যদি বাধ্যতামূলক বোঝায় তাহলে হচ্ছে মাস্টই রেখে দিব। এবং মাস্ট যদি সাধারণ কথা বোঝায়, যেমন আই মাস্ট রাইট ইট, তাহলে সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বা হ্যাড টু হবে। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, আমরা পাস্ট পারফেক্টে চলে যাচ্ছি। আই হ্যাড ডান ইট। এইভাবেই আমাদের পরিবর্তন করতে হবে ধীরে সুস্থে। আচ্ছা, আমি যদি আরও দুই একটা সেন্টেন্স দেখাই তাহলে এখানে যেমন আমি দেখিয়েছি এখন প্রেজেন্ট পারফেক্ট, যদি দেখায় যে পাস্ট ইনডিফিনিট রয়েছে, হি সেড টু মি, হি সেড টু মি আই saw your brother, I saw your brother yesterday। তিনটা শর্তই যুক্ত করার চেষ্টা করি। I saw your brother yesterday, দেখা যাচ্ছে কি না? I saw your brother yesterday, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করি, চেঞ্জ করে যাচ্ছি। He said to me that, I রয়েছে হি হবে, হি পাস্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট পারফেক্টে যাচ্ছে, সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল। ওখানে দেখা যাচ্ছে ইয়র, ইয়র মানে হচ্ছে এটার পজিটিভ লাগবে, মাইয়ের পজিটিভ হচ্ছে, মিয়ের পজিটিভ হচ্ছে মাই ব্রাদার। তারপর হচ্ছে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। আমরা যদি একটা বুঝতে পারি তাহলে মোটামুটি সবই পারবো। আমি আবার বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে হি সেড টু মি দ্যাট পর্যন্ত চলে আসছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দ্যাট দিয়ে যুক্ত করব, অপটেটিভ সেন্টেন্স দ্যাট দিয়ে যুক্ত করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট দিয়ে যুক্ত করব। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট দিয়ে জয়েন হবে। কিন্তু ইম্পারেটিভের মধ্যে লেট এবং লেটস আবার দ্যাট দিয়ে যুক্ত হবে। এছাড়া আর অন্য জায়গায় দ্যাট হবে না। তার মানে কোথাও হবে না, ইন্টারগেটিভে কখনোই দ্যাট দিয়ে যুক্ত হবে না। এবং ইম্পারেটিভের মধ্যে লেট এবং লেটস ব্যতীত যেগুলো আছে ওগুলো দ্যাট যুক্ত হবে না। তার মানে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি দ্যাট দ্বারা যুক্ত হবে। ইম্পারেটিভে লেট এবং লেটস এর ক্ষেত্রেও দ্যাট দ্বারা যুক্ত হবে। আচ্ছা, হি সেড টু মি দ্যাট বললাম, আইকে ঘুরিয়েছে, এটার সাথে মিল রেখে হি। তারপর হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট পারফেক্টে গিয়েছে, সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল। আবার এটা ইয়োর ছিল, তার মানে হচ্ছে এটাকে সেকেন্ড পারসন সবসময় এটার সাথে সম্পর্ক হবে, ফার্স্ট পারসন সবসময় এটার সাথে সম্পর্ক হবে। এভাবে ফার্স্ট পারসন আই, উই, এগুলো ফার্স্ট পারসন মূলত। তো ফার্স্ট পারসন এটার সাথে সম্পর্ক, বা হচ্ছে আমি যদি একটু ইন্ডিকেটও করে দিই,
ফার্স্ট পারসন সব সময়, আই উই ফার্স্ট পারসন সব সময় এটার সাথে, সেকেন্ড পারসন সব সময় এটাতে। এটা আমি সাবজেক্ট হয়েছে বলে আমি এটা বলিনি। আচ্ছা, আই বা উই থাকলে সেটা সাবজেক্ট, পজিটিভ অবজেক্ট যেটাই হোক এটার সাথে সম্পর্ক। ইয়োর সেকেন্ড পারসন থাকলে সবসময় অবজেক্টের সাথে সম্পর্ক হবে। আচ্ছা, তো এইভাবে চেঞ্জ করে নিয়েছিলাম। আইয়ের পরিবর্তে হি দিয়েছি, পাস্ট পারফেক্টের পরিবর্তে, পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট পারফেক্ট দিয়েছি, ইউরের পরিবর্তে গুড়িয়েছি মাই, তারপর হচ্ছে ব্রাদার, ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। এইভাবে আমরা সব সময় চেঞ্জ করার চেষ্টা করব। আমি আরেকটা সেন্টেন্স দিয়ে আপাতত অ্যাসার্টিভটাকেই কমপ্লিট করব। আমি আজকে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভটা পার্ট 1-এর মধ্যে কমপ্লিট করতে চাই। তো যদি বলি যে হি said to me, I shall do it, বা বললো tomorrow, I shall do it tomorrow। আচ্ছা, তাহলে আমি দেখলাম he said to me that he, এটার সাথে সম্পর্ক হয়েছে। he শ্যাল থাকলেও উড লিখতে হবে, উইল থাকলেও উড লিখতে হবে। আর যদি কখনো শুড থাকে তাহলে শুড লিখবো আমরা। শ্যাল থাকলে উড লিখতে হবে, উইল থাকলে উড লিখতে হবে। আচ্ছা, শ্যালের পাস্ট কারণ হচ্ছে সবসময় ওইভাবে শুড দিয়ে পাস্ট মিন করে না। হ্যাঁ, পাস্ট মিন করে একটা জায়গায়, যেমন আই শুড হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত, শুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, ওখানে এভাবে পাস্টটা মিন করে। আচ্ছা, উড ডু ইট টুমরো থাকলে দ্য নেক্সট ডে। আমি আশা করছি যে অ্যাসার্টিভের এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইন্টারগেটিভ বা অন্যান্য সেন্টেন্সগুলোর মধ্যেও তেমন একটা প্রবলেম হবে না। তো এই জন্যই এইভাবে বোঝানোর চেষ্টা। পার্সন, ফার্স্ট পার্সন, এইগুলো হচ্ছে সাবজেক্ট, আই, পজিটিভ হচ্ছে মাই, অবজেক্ট হচ্ছে মি, ইউ সাবজেক্ট, ইউর পজিটিভ, ইউ অবজেক্ট, উই সাবজেক্ট, আওয়ার পজিটিভ, এগুলো এইভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে মূলত। আমি যদি আবার এক কথা বলে দিই, ন্যারেশন, বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলা হয়, বা বক্তার কথাকে বা কারো কথাকেই ন্যারেশন বলে। ন্যারেশন টু টাইপস, ডিরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ করাকে ডিরেক্ট স্পিচ বলা হয়। বক্তার বক্তব্যকে হুবহু তার ভাষায় প্রকাশ না করে অন্যের ভাষায় প্রকাশ করাকে ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। আমার এই সেন্টেন্সটা হচ্ছে কোটেশন মার্কযুক্ত, এটা ডিরেক্ট স্পিচ, এটাকে রিপোর্টিভ স্পিচ বলা হয়, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। পরে যে চেঞ্জ করে দিয়েছে ওটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন হি সেড টু মি, সে আমাকে বললো আই এম ফাইন, সে আমাকে বলল যে সে ভালো। আচ্ছা, এরপরে চেঞ্জিংয়ে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কাজ করছিলাম এতক্ষণ। হি সেড টু মি আই হ্যাভ ডান ইট, হি সেড টু মি রিপোর্টিং ভার্ব। এটা যেহেতু অ্যাসার্টিভের মধ্যে হি সেড টু মি দ্যাট লিখাও যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় আমরা দ্যাট দিয়ে জয়েন করব। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই তিনটা সেন্টেন্স এবং ইম্পারেটিভে লেট এবং লেটস দ্যাট দিয়ে যুক্ত করব। তো হি সেড টু মি দ্যাট দিয়ে জয়েন করলাম। আবার হি টোল্ড মি দ্যাট দিয়েও যুক্ত করা যায়, কিন্তু টোল্ডের পরে সবসময় অবজেক্ট লাগবে। টোল্ডের পরে অবজেক্ট না দিলে এটা কাটা যাবে। যেমন হি টোল্ড দ্যাট হবে না, হি টোল্ড মি দ্যাট লিখতে হয়। তো সেটের ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই। হি স্যাড দ্যাট, হি স্যাড টু মি দ্যাট, যেহেতু প্রবলেম সেই জন্য এনকারেজ করি স্যাড। আচ্ছা, তারপরে যার যেটা ভালো লাগে। দ্যাট পর্যন্ত আসলাম। আইকে ঘুরিয়েছে, ফার্স্ট পার্সন মানে আই বা উই থাকলে এটার সাথে সম্পর্ক হবে, সেটা সাবজেক্ট হোক বা ভেতরে পজিটিভ বা অবজেক্ট যেটাই হোক। তো হি, এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমি পাস্ট পারফেক্টে গিয়েছি। সেকেন্ডটা হচ্ছে হি সেড টু মি আই স ইউর ব্রাদার ইয়েস্টারডে, হি সেড টু মি দ্যাট, আইকে ঘুরিয়েছি, এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্টে গিয়েছি। ইয়োরকে ঘুরিয়েছি, সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টের সাথে সম্পর্ক নেবে, সেকেন্ড পার্সন। তারপরে হচ্ছে ব্রাদার, ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট ওয়ান যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে হি সেড টু মি আই শ্যাল ডু ইট টুমরো, হি সেড টু মি দ্যাট, আইকে ঘুরিয়েছে, ওখানে শ্যাল থাকলে উড হবে, উইল থাকলে উড হবে, এবং টুমোরোকে ওইভাবে ঘুরিয়ে দিয়েছি। টেন্স পরিবর্তনগুলোর কথা বলেছিলাম। প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা তো হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, টেন্স পরিবর্তনের দরকার নেই, শুধু পার্সন চেঞ্জ করলে হবে। এটা যদি ফিউচার টেন্সে থাকে, শ্যাল বা উইল থাকলে শ্যালের পরিবর্তে উড লিখতে হবে, যেমনটা লিখেছি, উইলের পরিবর্তে উড লিখতে হবে। মাস্ট যদি বাধ্যতামূলক বোঝায় তাহলে মাস্টটা মাস্টই থেকে যাবে। যেমন হি সেড টু মি আই মাস্ট সে মাই প্রেয়ার, হি সেড টু মি দ্যাট হি মাস্ট সে হিজ প্রেয়ার।
মাস্ট যদি বাধ্যতামূলক হয় মাস্টকে পরিবর্তন করার দরকার নেই, কিন্তু মাস্ট যদি সাধারণ কথা হয় যেমন আই মাস্ট রাইট এ লেটার, সেক্ষেত্রে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বা হ্যাভ টু। হি সেড টু মি আই মাস্ট রাইট এ লেটার, হি সেড টু মি দ্যাট হি উড হ্যাভ টু রাইট এ লেটার। এইভাবেই কথাগুলো। আর নৈকট্যবাচক ওয়ার্ড যদি পাওয়া যায় তাহলে দূরত্ববাচকে যাবে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, যেমনটা এখানে পরিবর্তনগুলো দেখিয়েছিলাম। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জিং। আমরা বারবার এটা বোঝার চেষ্টা করবো, এটা বোঝা মানে প্রায় 60% নেরেশন কমপ্লিট হয়ে যাওয়া। এখানে যদি আমার কোনো প্রবলেম থাকে তাহলে সামনের দিনগুলোতে ইন্টারগেটিভ বা অপটেটিভ বা এক্সক্লেমেটরি ওখানে অনেক ঝামেলা হবে, ঠিকমতো আমরা বুঝতে পারবো না। কাজে বারবার দেখে আমরা অ্যাসার্টিভটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এবার যাচ্ছি আমি ইন্টারগেটিভ সেন্টেন্সে। একই রোলস দিয়ে মূলত এখানে যদি বুঝতে পারি তাহলে ওখানে তেমন একটা প্রবলেম হবে না। ইন্টারগেটিভ সেন্টেন্সে যাচ্ছি। ইন্টারগেটিভ দুইভাবে, ইয়েস নো কোয়েশ্চেন, আবার হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনে। আমরা মূলত অ্যাসার্টিভের মধ্যে সব ঝামেলা শেষ করে আসছি। অ্যাসার্টিভ যদি আমাদের ভালো জানা থাকে তাহলে এদিকে কোনো প্রবলেম হবে না আশা করি। আমি প্রথমে যাচ্ছি, এখানে দুই প্রকারে ইয়েস নো কোয়েশ্চেন, আবার হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। যেমন বললাম যে হি, কারণ ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বগুলো সব সময় এইভাবেই এই সেট দিয়েই থাকে আসলে। হি সেড টু মি, বলল যে ডু ইউ লাইক ইট, সে আমাকে বলল যে তুমি কি এটা পছন্দ করো। আচ্ছা, তো আমরা সবগুলোতেই আস্কড উল্লেখ করবো। এখানে হি আস্কড মি হতে পারে, হি ওয়ান্টেড টু নো হতে পারে, হি এনকোয়ার্ড অফ মি হতে পারে, অনেক কিছু। আমরা এগুলো এতগুলো চিন্তা করবো না এখন, আপাতত আমরা আস্কড দিয়ে চালিয়ে যাবো। হি আস্কড মি, এটা অক্সিলারি ভার্ব হলেই এখানে ইভ লিখতে হয়। তারপর হচ্ছে পার্সন অ্যাসার্টিভের মতো করে আই। ডু বা ডাস থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ডু বা ডাস থাকলে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে আমি ঢুকবো পাস্ট ইনডিফিনিটে। এটা যদি ডিড থাকে তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকবে, তো পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে আমাকে পাস্ট পারফেক্টে ঢুকতে হবে। ডু ডিড ডাস ব্যতীত অন্য যত অক্সিলারি আসবে বা অন্য যে টেন্স, ওই অক্সিলারি দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। সেই টেন্স অনুসারেই সাবজেক্টের পরে আমরা টেন্সের ফাংশনটা কাজ করে যাব, যদি আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, ডু ইউ লাইক ইট, ডু বা ডাস হলে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে আমাকে পাস্ট ইনডিফিনিটে যেতে হবে। সাবজেক্টের পরে মেইন ভার্ব ব্যবহার করবো আমরা, যেমন ইফ আই লাইক ইট, এবং ন্যারেশনের ক্ষেত্রে সবসময় ফুল স্টপ বসবে, অন্য কোনো চিহ্ন হবে না। হি আস্কড মি, অক্সিলারি মানে ইফ দিতে হবে, ইউকে ঘুরিয়েছি সাবজেক্টকে সাবজেক্ট দিয়ে। এটা ডু বা ডাস প্রেজেন্ট ইনডিফিনিট, আমি মেইন ভার্বকে কাজ করব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিটে যেতে হবে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এভাবেই যাওয়া। আচ্ছা, যদি বলা হয় যে হ্যাঁ যদি ডিড থাকে তাহলে কি হবে? হি সেড টু মি ডিড ইউ সি ইট। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, আমি এখানে এটা আচ্ছা লিখি, ডিড ইউ সি ইট লাস্ট নাইট, লাস্ট মানে দ্য প্রিভিয়াস, ডিড ইউ সি ইট লাস্ট নাইট, তুমি কি এটা দেখেছো গত রাত্রে, লাস্ট নাইট। আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি, হি আস্কড মি, অক্সিলারি মানে ইফ, তারপর আমি সাবজেক্ট ঘুরাচ্ছি এটার সাথে আই, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট পারফেক্টে যেতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, আমার মেইন ভার্ব হচ্ছে সি, তো এখানে হচ্ছে সিন, পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট ছিল, আমি পাস্ট পারফেক্টে ঢুকলাম। ইট লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, ফুল স্টপ, এইভাবেই চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি যদি আরেকটা সেন্টেন্স দেখে অক্সিলারি দিয়ে, যেমন হি সেড টু মি হ্যাভ ইউ সিন ইট, তার মানে হচ্ছে হি আস্কড মি, সবই আস্কড লিখবো, হি আস্কড মি, অক্সিলারি মানে ইফ, তারপর আমার সাবজেক্ট ঘুরে যাচ্ছে আই, এবং এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, আমি বুঝতে পারছি অক্সিলারিকে এখানে নিলেও সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, বা আমি এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে পাস্ট পারফেক্টে যাচ্ছি আমি, ইফ আই হ্যাড সিন ইট। এইভাবে যত অক্সিলারি রয়েছে আমরা এইভাবে ঘুরিয়ে দিব। যদি বলে যা আর ইউ রাইটিং, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে আমি পাস্ট, আর ইউ রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে আমি যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এইভাবেই কথাগুলো। ডু বা ডাস হলে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা চেঞ্জ করবো পাস্ট ইনডিফিনিটে মেইন ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, মেইন ভার্ব নিয়ে কথা হবে।
ডি থাকলে পাস্ট ইনডিফিনিট, আমরা যাবো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারের রোল অনুসারে। তারপর হচ্ছে ডু ডি ডাজ ব্যতীত অন্য যত অক্সিলারি আসবে সাবজেক্টের পরে ঘুরালেও হবে, সাবজেক্টের পর ওই ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে দিলেও মোটামুটি হয়ে যায়। যেমন এখানে ক্যান থাকলে এখানে হতো কোড, এখানে মে থাকলে এখানে হতো মাইট, এখানে শেল থাকলে এখানে হতো উড, এখানে উইল থাকলে এখানে হতো উড, এইভাবেই। আচ্ছা, তো তাহলে আমরা ইয়েস নো কোয়েশ্চেনটাকে শেষ করলাম। এবার যাচ্ছি আমরা ডাবলএস কোয়েশ্চেনের ক্ষেত্রে। প্রথমে লিখে নিতে হবে, তারপর ধীরে সুস্থে বোঝার চেষ্টা করতে হবে। এখন যাচ্ছি আমি ডাবলএস কোয়েশ্চেনের ক্ষেত্রে। একই রোল, আমরা যদি অ্যাসার্টিভটা ঠিকমতো বুঝে আসতে পারি তাহলে এখানে কোনো প্রবলেম হবে না। যেমন এবার লিখি হি সেড টু মি what are you writing? He said to me what are you writing? যদি নাও থাকে তাহলে দেন দরকার হতো, আমি এই কথাটা এখানে লিখলাম না। আচ্ছা, তাহলে সবই asked, he asked me, ডাব্লিউএস ওয়ার্ড হলে যতক্ষণ পর্যন্ত অক্সিলারি না পাবো ততক্ষণ পর্যন্ত ডাব্লিউএস ওয়ার্ড বলা চলে। ওয়ার্ড, তারপর হচ্ছে ইউকে ঘুরাতে হবে, আই, এটা হচ্ছে আর, বা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি, তার মানে আমি যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওয়ার্ড আই ওয়াজ রাইটিং, মনে রাখতে হবে ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ হয় সবগুলো পরিবর্তন করার মধ্য দিয়ে। তো আচ্ছা, আমি যদি আরও সেন্টেন্স লিখি, হি said to me how many, he said to me how many books have আচ্ছা আমি এখানে পাস্ট ইনডিফিনিটে how many books did I collect, যদি এখানে ইয়েস্টারডে থাকতো তাহলে আমরা এখানে দ্য প্রিভিয়াস ডে বলতাম। আমি এটা এত বড় ডাব্লিউএস ওয়ার্ড বসানোর কারণ হচ্ছে যে দেখানোর জন্য যতক্ষণ পর্যন্ত অক্সিলারি না আসে ততক্ষণ পর্যন্তই হচ্ছে সেটা ডাব্লিউএস ওয়ার্ড। তার মানে আমি লিখলাম হি আস্কড মি, ডাব্লিউএস ওয়ার্ড লিখে দিব প্রথমেই, হাউ মেনি বুকস, তারপরে আসবে আমার সাবজেক্ট। হাউ মেনি বুকসের পরে কখনোই এটার ফাংশন আসবে না, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্টের ফাংশন আসবে। তার মানে আই এটার সাথে সম্পর্ক নিয়েছে মূলত। হাউ মেনি বুকস হি, এটা ডিড রয়েছে পাস্ট ইনডিফিনিট, তার মানে আমাকে যেতে হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেতে হবে। হাউ মেনি বুকস আই হ্যাড কালেক্টেড। এইভাবেই আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে তেমন একটা প্রবলেম হবে না। ইন্টারগেটিভ মানেই ডাব্লিউএস ওয়ার্ড হোক, প্রথমে লিখলাম আস্কড, হি আস্কড মি, এটুকু লিখলাম। আমি বলেছিলাম অক্সিলারি দিয়ে হলে ইফ দিয়ে জয়েন হবে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কখনোই ইফ লেখা যাবে না। যেমন এটা অক্সিলারি ওয়ার্ড না পাওয়া পর্যন্ত এটা পুরোটাই ডাব্লিউএস ওয়ার্ড, আমি এটা পুরোটা লিখেছি ডাব্লিউএস ওয়ার্ড। হাউ মেনি বুকস, তারপরে সাবজেক্টকে চেঞ্জ করেছে, আই কে এটার সাথে মিল করে হি দিয়েছি, ডিড এটা পাস্ট ইনডিফিনিট, তার মানে আমি পাস্ট পারফেক্টে গিয়েছিলাম। এখানে যদি আর হতো তাহলে হি এর সাথে মিল করে, বা হচ্ছে ডু ডাস হলে প্রেজেন্ট ইনডিফিনিট হতো, আমরা এটা পাস্ট ইনডিফিনিটে যেতাম। ডিড পাস্ট ইনডিফিনিট, সেজন্য আমরা পাস্ট পারফেক্টে গিয়েছি। এছাড়া এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সের মধ্যে রয়েছে, সেই টেন্স অনুসারে আমরা টেন্স চেঞ্জ করব। কারণ আমি টেন্স চেঞ্জিংয়ের কথা আগেই বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে চেঞ্জ লাগবে না, শুধু পার্সন চেঞ্জ হলেই চলবে। ফিউচারে শ্যাল বা উইল পাওয়া যাবে, শ্যালের পরিবর্তে উড লিখবো, উইলের পরিবর্তে উড লিখবো। আমি বারবার বলছি এই জন্য যেন বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এছাড়া ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। মাস্ট যদি বাধ্যতামূলক বোঝায়, যেটা কোনো অল্টারনেটিভ নেই, যেমন হি সেড টু মি দ্যাট আই মাস্ট সে মাই প্রেয়ার, সেখানে মাস্ট থেকে যাবে। কিন্তু সাধারণ কথা হলে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু বা হ্যাড টু হবে। আচ্ছা, আমি ইন্টারগেটিভের লাস্ট আরেকটা সেন্টেন্স দেখাই এখানে, এটা দিয়ে আপাতত আজকের জন্য শেষ করব। He said to me how can you write it, how can you write it, সবগুলোই হচ্ছে আমার আস্ক লিখবো আমি শুরুতে। হি আস্কড মি, ডাব্লিউএস ওয়ার্ড লিখলাম, কারণ অক্সিলারি হলে ডু, ডিড, ডাস, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমি ইফ দিয়ে জয়েন দেব।
কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড হলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে জয়েন দেবো, লিখলাম। এরপর হচ্ছে পার্সন, পার্সন এটার সাথে সম্পর্ক হচ্ছে আই, ক্যান রয়েছে, কোড, তারপর হচ্ছে কি মেন ভার্ব ওখানে, আর মডেলের পরে তো এমনি। আমরা সব জায়গায় চেঞ্জ করব না, ক্যান ছিল কুড চেঞ্জ করে ফেলেছি শেষ। আর এছাড়া মডেলের পরে প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। তো আমরা বারবার বোঝার চেষ্টা করব। আজকে যেভাবে দেখিয়েছি বিষয়টা অত সহজ নয়, যদিও ছোট ক্লাসে দেওয়া, এটা এত সহজ বিষয় না। আমরা বারবার দেখে বোঝার চেষ্টা করব। আশা করছি বারবার দেখলে তেমন একটা প্রবলেম হবে না বোঝার ক্ষেত্রে। অ্যাসার্টিভটাকে সবচেয়ে ভালো মতো বোঝার চেষ্টা করবো। অ্যাসার্টিভটাকে ভালো মতো বুঝতে পারলে সামনের দিনগুলোতে আর তেমন একটা প্রবলেম হবে না। তো পার্ট 1-এর মধ্যে আমি অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভটা বুঝিয়েছি। পার্ট 2-তে আশা করছি ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি একসাথে শেষ করব। এরপরে এক্সেপশনাল রুলসগুলো দেখাবো। আগামীতে আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আশা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আজকের জন্য এতটুকুই, বাই বাই।